রামাজাতলা থেকে সবাইকে রাম বিসর্জনের শুভেচ্ছা। চৈত্রের রামনবমী তিথিতে শুরু হয় রাম পুজো, আর এই রাম পুজোকে কেন্দ্র করে 4 মাস ধরে চলে মেলা। আর আজকে শ্রাবণ মাসের শেষ রবিবার হচ্ছে রাম বিসর্জন, আর সেই জন্য অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন বিসর্জনে অংশগ্রহণ করতে, বিসর্জনের শোভাযাত্রা দেখতে। আর এখনও পর্যন্ত আকাশের ওয়েদার খুবই ভালো, রোদ্দুর রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কীরকম থাকে, কারণ রাম বিসর্জন মানেই বৃষ্টি, আর বৃষ্টি হবেই। এবারে রাম বিসর্জনে বিশাল লাইটিং করেছে। সময় বিকেল 4টে। এখন রাম মন্দিরের বাইরে সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে বিভিন্ন ঠাকুরের গাড়িগুলো। তোড়জোড় জোর কদমে চলছে। এরই মধ্যে চলে গেলাম রাম মন্দিরের ভিতরে। সেখানে তো এক জটাধারী বয়স্ক মহিলা একভাবে নেচে চলেছেন বাজনার তালে। এখন রয়েছে রাম মন্দিরের ভিতরে। এখনো রাম সীতাকে মন্দির থেকে বাইরে বের করা হয়নি, আর খুব সুন্দরভাবে ফুলমালা দিয়ে রাম সীতাকে সাজানো হয়েছে। এখন বাজে বিকাল 5টা, আর নয়ালে রাম এখন মন্দির থেকে বেরোয় 4টের মধ্যে। কিন্তু কানাঘুষা শোনা যাচ্ছে যে বাক্সার অঞ্চলে দেবী পুরাতন নগরী নতুন নগরী এখনও রেলগেট পেরোয়নি। সুতরাং যতক্ষণ না আসছে ততক্ষণ রাম ঠাকুর মন্দির থেকে বেরোনোর কোনো চান্স নেই। পুরো রাস্তা জুড়ে রামকে দর্শন করার অপেক্ষায় দর্শনার্থীরা, কিন্তু রাম এখনও মন্দির থেকে বেরোয়নি। কিন্তু রামের প্রসেশনের আগে যারা ছিল, যে সমস্ত ঠাকুর, তারা সবাই কিন্তু এগিয়ে গেছে। আমার সামনেই আছে রামাজাতলা মন্দিরে সাবিত্রী সত্যবান। অপেক্ষা করছিলাম রাজা রাম কখন মন্দির থেকে বাইরে বের হবেন, কিন্তু শোভাযাত্রা সবার প্রথমে যিনি থাকেন তিনি তখন পৌঁছে গেছেন নতুন রাস্তা মোড়ে। ইছাপুর অঞ্চলে দেবী মা সোমেচণ্ডী। বিকাল 5:30 নাগাদ নতুন রাস্তা দিয়ে পাস করলো ইছাপুর অঞ্চলে দেবী মা সোমেচণ্ডী। এবার আমার সামনে আসছে সাতখরা বাক্সারা অঞ্চলের দেবী পুরাতন নবনারী। যেহেতু শ্রাবণ মাস, তাই স্বর্গ থেকে নেমে এসছে স্বয়ং শিব পার্বতী, আর দারুণ সাজিয়েছে। আমার সামনে রাম বিসর্জনেতে ঘোড়ার গাড়িতে আছে স্বয়ং রাবণ। এখানে দারুণ করেছে গণেশ, সামনে হাতি, উট আছে, হনুমান আছে। এখন আছে পুরুলিয়ার ছৌ নাচ। আস্তে আস্তে আমার সামনে চলে এলো সাতখরা পুরাতন নবনারী। বাক্সারা সাতখরা অঞ্চলের দেবী পুরাতন নবনারী। আর কিছুক্ষণ আগে নবনারীর চাকায় দুর্ঘটনা ঘটতে ঘটতে কয়েকজন রক্ষা পেয়েছে। আনন্দ উৎসবের মধ্যে কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেটাই একমাত্র কাম্য।
নবনারী যাওয়ার পর শুরু হচ্ছে নতুন নবনারী। এখানে এখন কিছুক্ষণ বিশ্রামের জন্য বিরতি পর্ব চলছে, আর আমার সামনে হচ্ছে বাক্সার নতুন নবনারী। ওপর থেকে বাঁশে দিয়ে ইশারা করলে তবে কিন্তু টানা হয় দড়ি। এতক্ষণ ধরে অপেক্ষা, তিনি সামনেই আগত রামের দ্বারা শ্রী শ্রীরাম। জাস্ট ওপরের নিচে রয়েছেন বজরংবলী, সুন্দরভাবে সাজানো হয়েছে। এই আওয়াজটা শুনলে মনে হয় যেন পুজো ইসলামী। সব থেকে বেশ হাফটা মতো এই ধামসাতে যে চামড়া ব্যবহৃত হয় তা হলো মোষের চামড়া, আর প্রতিটা চামড়ায় লোম এখনো লেগে রয়েছে। সামনে ঘোড়া আসছে, ঘোড়ার মডেল করা আছে, আর পুরো সাজানো হয়েছে রামের রাজসভা। আর রাজসভাতে হনুমান এবং রাম সীতার রাজ চলছে।
আমার সামনেই রয়েছে রামের পবিত্র ঘট। রাম বিসর্জনে একটা ঐতিহাসিক ঘটনা বলি, সেটা হলো যেসব এলাকার উপর দিয়ে রাম বিসর্জনের শোভাযাত্রা যায় সেসব এলাকায় কারেন্ট তো থাকে না। এই কারেন্ট না থাকে নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন তৎকালীন হাওড়ার ম্যাজিস্ট্রেট সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিবপুর মানে জিটি রোড অঞ্চলে ট্রাম লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রামের মূর্তি বিসর্জনের অনুমতি দিয়েছিলেন। সেই কারণে তাকে বদলিও করে দেওয়া হয়েছিল। তবে তাতেও রামের শোভাযাত্রা আটকানো যায়নি। আশা করি বর্তমানে যেমনভাবে সবাই মিলেমিশে আনন্দ করে রাম বিসর্জনে গা ভাসিয়ে দেন, এই রকমই যেন ভবিষ্যতেও থাকে।